ভগবান বলেছে কলিকালে নাম ছাড়া গতি নাই, গতি নাই। যতই তুমি 5 তলা বাড়ি করো আর 10 বিঘা জমি করো, ব্যাংক ব্যালেন্স যত বাড়িয়ে যাও, জানবে সব তোমার সঙ্গের সাথী নয়। সঙ্গের সাথী কি? একমাত্র হরি নাম, কৃষ্ণ নাম। তাই বলেছে কলির জীবী তোমরা নাম করো, নাম করো, যত পারো নাম করে যাও। আচ্ছা বাবা, ভগবান কলিকালে বললেন নাম করো, তার নাম করলে কি হয় আর নাম না করলে কি হয়, এর তত্ত্বটা আমরা আগে আস্বাদন করব নাকি? শুধু নাম করলে হবে? নাম করলে কি হয় তার মাহাত্ম্যটা জানতে হবে না? নাম তো শুধু করে গেলাম। কলিকালে নাম করছি ঠিক বাবা, তবে আমাদের পাপ কি কাটছে? কাটছে না, আরো বেড়ে যাচ্ছে। কেন? আমরা সময় বুঝে নিয়ম নীতি শৃঙ্খলা মেনে নাম করতে পারছি না, তাই আমাদের পাপ দূরীভূত হচ্ছে না। আমরা নাম করতে গিয়ে নামের মধ্যে অপরাধটা বেশি করে ফেলছি বাবা। আর এই নাম করতে করতে যদি নামের মধ্যে একবার অপরাধ হয়ে যায়, জানবেন নাম ওই অপরাধের কোনো ক্ষমা হয় না। নিতাই গৌর হরি বল। তাই আজকে আমরা আগে সেই বিষয়টি আলোচনা করব যে নাম কেন করে জীব, নাম করলে কি হয়, নাম শুনলে কি হয়। মহাজনে একদিকে সিদ্ধান্ত দিয়েছে, হে কলির জীবী, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, আর জীবের কি সাধ্য বল আছে তত পাপ করে। বলছে একবার কৃষ্ণ নাম করলে। জনিতাই জনিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জনিতাই জয় জনিতাই, জয় রাধেশ্যাম বাবা। হরিনাম যেখানে হবে কলি তো বাবা একটু গন্ডগোল বাঁধবে বাবা, নাকি? ঠিক সেখানে কলি প্রবেশ করে যাবে, এটা মিথ্যা নয় বাবা। তো আজকের সেটাকে আমাদের পিছনে রেখে এগিয়ে যেতে হবে নাম করতে করতে, তবেই তো আমরা ভগবানের নাম করে তার নিগুড় তত্ত্বটাকে নিগড়িয়ে নিতে পারব। তো আজকে যেটা আমরা বলছিলাম, আলোচ্য বিষয় যেটা ছিল যে নাম করলে কি হয়, নাম কেন করে যে, আগের মাহাত্ম্যটা জানতে হবে। একদিন নারদের মনে বাসনা জেগেছে বাবা। নারদ মনে মনে ভাবছে, আমি তো সারা জীবন নাম করলাম বিনা বাজি, কিন্তু এতদিন নাম করেও আমি জানতে পারলাম না নামের মহিমাটা কি। তাই আজকের আমাকে নামের মহিমা জানতে হবে। নারদ কি করেছে বাবা? নারদ নামের মহিমা জানিবে বলে নারদ আমারে চলেছে কোথায়, যেখানে ভগবান বসে আছে। নারদ ভগবানের চরণে যেয়ে প্রণাম করে বলে, ঠাকুর গো ঠাকুর, আজকের আমি বড় আশা নিয়ে এসেছি তোমার কাছে। ভগবান বললে, বলো নারদ, কি তোমার মনের বাসনা? একবার আমার কাছে নির্ভয়ে বলতে পারো। নারদ বলছে, ঠাকুর, আমি এজন্যই এসেছি, আমি শুধুমাত্র জানতে চাই, কলিযুগে জীব নাম করে, শুনেছি নাম করলে নাকি পাপী তাপী উদ্ধার হয়ে যায়, কিন্তু এটা এখন আমি বিশ্বাস করতে পারিনি। তাই আমি জানতে এসেছি নাম করলে কি হয়। মহাজন বললে, বাবা, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য বলো তত পাপ। রাধে রাধে। তাহলে একবার নাম করলে জানি সর্ব পাপ দূরীভূত হয়ে যায়। আবার আর একদিকে মহাজন কলম দিয়ে বললেন, মহাজন আর এক জায়গায় সিদ্ধান্ত দিচ্ছে, কোটি জন্ম করো যদি আমার নাম সংকীর্তন, তবু নামে লিবে ভাই ব্রজের ব্রজেন্দ্র নন্দন। ব্রজেন্দ্র
একদিকে বলছে নাম করো পাপ হরণ হয়ে যাবে, আবার আর একদিকে বলছে কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন তবু না মিলিবে ভাই ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাহলে কোটি জন্ম নাম করলে পাওয়া যাবে না বাবা, সিদ্ধান্ত বলছে। আবার বলছে নাম করো, আবার এদিকে বলছে কোটি জন্ম নাম করলে পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? একটা রাস্তা ধরতে হবে। রাস্তাটা কিরকম বাবা? আপনি একটি গাভী কিনেছেন বাছুর সমেত, গরু। তো যখন বাছুর সমেত কিনেছেন, আপনি যদি বাছুরটাকে ছেড়ে দিয়ে গাভীটাকে বুকে ধরে হাঁটবেন, বাছুরি যাবে? যাবে কি বাবা? যাবে না। তাহলে কি করতে হবে? গাভীটাকে ছেড়ে দিয়ে বাছুরিটাকে বুকে ধরে আপনি আগে আগে হাঁটুন, দেখবেন ওই বাছুরের টানে টানে গাভী আপনার পিছু পিছু পশ্চাৎ ধাবিত হবে। মহাজন বললে তদরু যদি ভগবানকে পেতে চাও, যদি নামের মহিমা জানিতে চাও, তবে আগে ভক্ত চরণটা হৃদয়ে ধরো। রাধে রাধে। আর ভক্ত চরণ যদি একবার হৃদয়ে ধরা যায়, আমার ভগবান কি করে জানো? ওই ভক্তের টানে টানে ভগবান একদিন ভক্তের ঘরে যেয়ে উদিত হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে আগে ভক্ত ভক্ত চরণটা হৃদয়ে ধরতে বলেছে, সদ্গুরুর কৃপা লাভ করে। যদি ভক্ত চরণটা একবার কেউ হৃদয়ে ধরতে পারো, আমার ভগবান কি করে না ভক্তের টানে টানে তখন ভক্তের হৃদয় ঘরে যেয়ে উদিত হয়। রাধে রাধে। তা নারদ বললে ঠাকুর বলো নাম করলে কি হয়? কেন জীব নাম করে? ভগবান বললে নারদ তুমি জানতে চাও নাম করলে কি হয়? তবে শোনো নারদ, আমি এখন বলতে পারবো। তুমি এক কাজ করো, তোমার নামের মহিমা যদি জানিতে চাও, তাহলে তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে চলে যাও, যিনি চার মুখে চতুর্মুখে নাম করে। নারদ বললে ব্রহ্মার কাছে যেতে হবে? ঠাকুর তুমি তো সর্বশ্রেষ্ঠ ভগবান জানি, ত্রিভুবনের মধ্যে তুমি নাকি শ্রেষ্ঠ ভগবান, তোমার উপরে নাকি আর কোনো ভগবান হয় না। তাহলে আজকে তুমি বলতে পারলে না আমার সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে পাঠিয়ে দিচ্ছ? বলে হাই যাও, ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করলে বলে দেবে যে হরি নাম কৃষ্ণ নাম করলে কি হয়। নারদ চলেছে বলে ব্রহ্মার কাছে জানার জন্য। তো ব্রহ্মা তো চার মুখে নাম করে, এক মুখে নয়। তা চারটে মুখে কি করে জানো? প্রথম মুখেতে করে সৃষ্টির পালন, দ্বিতীয় মুখেতে করে জলে হুতাসন, তৃতীয় মুখেতে করে বেদে উচ্চারণ, আর চতুর্থ মুখেতে করে কৃষ্ণ 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 নাম ওই উচ্চারণ। চরণ। চার মুখে নাম করে। তো সেই ব্রহ্মার কাছে চলেছে জানার জন্য নারদ। নারদ কিভাবে চলেছে? ও নারদ চলেছে, ও নারদ চলেছে, নারদ চলেছে শিব বহলিয়া। নারদ চলেছে শিব বহলিয়া, নারদ চলেছে শিব বহলিয়া, নারদ চলেছে শিব বহলিয়া, নারদ চলেছে শিব বহলিয়া। চলেছে নারদ দেখো নামেরও লাগিয়া, আজি চলেছে নারদ দেখো নামেরও লাগিয়া, চলেছে নারদ দেখো নামেরও লাগিয়া, আজ চলেছে নারদ দেখো নামেরও লাগিয়া, চলেছে নারদ শিব বলিয়া, চলেছে নারদ বহলিয়া, নারদ চলেছে শিব বহলিয়া। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ ব্রহ্মার সম্মুখে দাঁড়িয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখলো নারদ এসেছে, নারদকে দর্শন করে বসেবার আসন দিয়ে বললে নারদ একবার আসন গ্রহণ করো। নারদকে বসিবার আসন দিয়ে জিজ্ঞাসা করে নারদ এই অসময় আমার কাছে কি কারণ নারদ? নারদ বলে ঠাকুর আমি এজন্য এসেছি, তুমি তো চতুর্মুখে নাম করো, চার মুখে নাম করো, কিন্তু আমি সারা জীবন বিনা বাজিয়ে নাম করেছি বটে, কিন্তু নাম করলে কি হয় এটা তো আমি জানিতে পারিলাম না। ঠাকুর
আমি এজন্যই এসেছি, হরি নাম কৃষ্ণ নাম করলে কি হয় তাই জানার জন্য এসেছি। ব্রহ্মা বলছে, দেখো নারদ, আমি চার মুখে নাম করি ঠিকই, কিন্তু তোমার নাম করলে কি হয়, ভগবানের নাম করলে কি হয় এটা তো আমার জানা নাই। নাম করতে হয় তাই আমি করে যাই চার মুখে। বলে, ও চার মুখে নাম করেও জানো না নাম করলে কি হয়? তা বলে, শোনো নারদ, একজন বলতে পারে। কে? বলে, কে জানো? একজনের কাছে যাও, সে হলো পঞ্চানন। পঞ্চাননটা কে বাবা? মহাদেব, যিনি রুদ্র অবতার, যার মতো পরম বৈষ্ণব এই জগতে আর দেখা যায় না। যায় কি বাবা? মহাদেব কিন্তু পরম বৈষ্ণব ছিল, তিনি পাঁচ মুখে নাম করতেন। বাবা মহাদেব কি করেছে জানো বাবা? আজকের আমরা কলিযুগে নাম করছি ঠিক, যাগযজ্ঞ করছি ঠিক, কিন্তু করার মধ্যে অনেক ত্রুটি রয়ে গেছে বাবা। বাবা মহাদেব দেখো একেবারে সরাসরি শ্মশানবাসী হয়ে গেছে, বাগম্বর পরিধান করেছে, মানে ছাই ভস্য গায়ে মেখেছে, একেবারে সব মুক্ত হয়ে ভগবানের নাম করছে। কাকে পাওয়ার জন্য? একমাত্র ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য। এই যে আমরা অনেকেই বলি মা কালী দিগম্বরী হয়েছে, অর্থাৎ উলঙ্গিনী হয়েছে। কেন হয়েছে বাবা? অন্য কারণে। দিগম্বরীটা কেন হয়েছে মা? একটাই কারণ, মায়ের মনে বাসনা ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য। তাই মা জানতো, আমি যদি বাসনার বসন গায়ে রেখে ভগবানকে সাধনা করি, এই বাসনার বসন যতদিনই গায়ে থাকিবে ততদিনই আমরা তার কৃপার পাত্র হতে পারিব না। এই বাসনার বসন যেদিন আমরা খুলে ফেলে মুক্ত হয়ে মুক্ত হস্তে দুটি কর জোর করে আমরা সাধনা করব, হে ভগবান, হে গৌর হরি, হে দয়াময়, হে দীননাথ, হে কাঙালের ঠাকুর, দেখো দেখো আমি আমার বাসনার বসন সব খুলে ফেলেছি, আমি তোমার পাওয়ার জন্য মুক্ত হস্তে মুক্তি হয়ে তোমার প্রার্থনায় আমি আজ বসে আছি। ভগবান বললে, এই মুক্ত হস্তে যে আমাকে ডাকে, বাসনার বসনটা খুলে দিয়ে সংসার কামনা বাসনা তুচ্ছ করে যে আমায় সাধনা করে, ভগবান বললে একমাত্র আমি তার কাছে ছুটে যাই, তার কাছে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। তাহলে নারদ বাবা পঞ্চাননের কাছে গেল। নারদ পঞ্চাননের কাছে যাচ্ছে, ও নারদ চলেছে শিব বহলিয়া, নারদ চলেছে শিব বহলিয়া, কৈলাসেতে চলে নারদ নামেরও লাগিয়া, আজ কৈলাসেতে চলে নারদ নামেরও লাগিয়া, কৈলাসেতে চলে নারদ নামেরও লাগিয়া, আজ কৈলাসেতে চলে নারদ নামেরও লাগিয়া, নারদ চলেছে শিব বহলিয়া, নারদ চলেছে শিব বহলিয়া, নারদ চলেছে শিব বহলিয়া। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি, উলুধ্বনি। বহলিয়া। কৈলাসে প্রবেশ করেছে। নারদ যখন কৈলাসে প্রবেশ করেছে না, মহাদেব বসে আছে বাবা। এই মহাদেব কিন্তু পরম বৈষ্ণব ছিল বাবা। যখন ওনার গুণের কথা একটু বলি বাবা, উনি কেমন বৈষ্ণব ছিল। যখন সমুদ্র মন্থন হয়েছিল বাবা, সমুদ্র মন্থনকালে বিষ উত্থিত হয়েছিল না, তা সেই বিষকে ধারণ করার মতো কেউ ছিল না। মহাদেব বলেছিল আমি ধারণ করব। ধারণ করে কোথায় রেখেছিল বিষটাকে বাবা? কোথায় রেখেছিল? কণ্ঠে রেখেছিল। সেদিন থেকে তার একটা নূতন নাম হয়েছিল কি? নীলকণ্ঠ। তাহলে ওনার মতো পরম বৈষ্ণব কি জগতে আছে? ওই বিষকে ধারণ করে বলেছিল, বিষ আমি তোমায় কণ্ঠে ধারণ করলাম, তুমি আমার কণ্ঠে থাকবে, আমার বক্ষ মাঝে যেতে পারো না। কেন জানো? আমার বক্ষে কে আছে জানো? আমার বক্ষে কে আছে জানো? তুমি জানো না? আমার বক্ষ মাঝে আছে যিনি অনাদি রাদি গোবিন্দ কারণের কারণ, সেই সর্বশ্রেষ্ঠ ভগবান, তাকে আমি বক্ষ মাঝে রেখেছি। তাই বিষকে বলেছিল, বিষ তুমি আমার কণ্ঠে থাকবে, আমার বক্ষে যাবে না। কেন জানো? বলে তুমি আমার কণ্ঠে থেকো, তুমি আমার কণ্ঠে থেকো,
বিষ তুমি আমার কণ্ঠে থেকো, তুমি আমার কণ্ঠে থেকো, আমার বক্ষ মাঝে যেতে পারো না, তুমি আমার কণ্ঠে থাকো। বক্ষ মাঝে যেতে পারো না, তুমি আমার কণ্ঠে থেকো, আমার বক্ষ মাঝে যেতে পারো না, তুমি আমার কণ্ঠে থাকো। বক্ষ মাঝে যেতে পারো না, আমার হৃদয়ে গোবিন্দ আছে, তুমি আমার কণ্ঠে থাকো, আর হৃদয়ে গোবিন্দ আছে। তুমি আমার কণ্ঠে থেকো, তুমি আমার কণ্ঠে থেকো। তাহলে মহাদেব কত বড় বৈষ্ণব বাবা, বিষকে কণ্ঠে ধরেছিল, বক্ষে যেতে দেয়নি কেন? জানতো বক্ষে আমার গোবিন্দ আছে। কত ভালোবাসতো গোবিন্দকে। ওই কঠিন বিষ যদি আমার গোবিন্দের কমল অঙ্গে আঘাত করে, আমার গোবিন্দের কমল অঙ্গে কত ব্যথা লাগবে। তাই বিষকে বলেছিল তুমি আমার কণ্ঠে থাকবে, আমার বক্ষে যেতে পারবে না। সেই মহাদেবের কাছে যে নারদ প্রশ্ন করছে, বলো বলো পঞ্চানন, তুমি তো 5 মুখে নাম করো, একেবারে বলো তো মহাদেব, হরি নাম কৃষ্ণ নাম করলে কি হয়, নাম শুনলে জীবের কি হয়, কেন জীব নাম করে, এই প্রশ্নের উত্তর আমাকে দাও। পঞ্চানন বলছো, তুমি এটা জানতে এসেছো নাম করলে কি হয়। শোনো নারদ, তুমি এসেছো ঠিক, তবে এটা আমি বলতে পারবো না মুখে নাম করলে কি হয়, তবে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারি, সেখানে গেলে তুমি বুঝতে পারবে যে কৃষ্ণ নাম করলে কি হয়, হরি নাম করলে কি হয়। নারদ পঞ্চাননকে নিয়ে চলেছে বাবা কোথায়, সেইখানে। কোথায়? প্রথমে গেছে উত্তর দেশে বাবা। 4টে দিক আছে না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তা নারদ প্রথমে মহাদেবকে সঙ্গে নিয়ে কোথায় গেল? উত্তর দেশে। উত্তর দেশে যখনই প্রবেশ করেছে, মহাদেব বলল, নারদ এবার তুমি নাম গাইতে শুরু করো, বুঝতে পারবে নাম করলে কি হয়। উত্তর দেশটা হচ্ছে জমালয় বাবা, যে দেশে মরে গেলে জম নিয়ে যায় সবাইকে, সেই জমালয়ে প্রবেশ করেছে, করে নারদ গান গাইতে শুরু করেছে। ওগো ভজছি কৃষ্ণ কহছি কৃষ্ণ, লহছি কৃষ্ণের নাম রে, ভজছি কৃষ্ণ লহছি কৃষ্ণ, কহছি কৃষ্ণের নাম রে, ভজছি কৃষ্ণ কহছি কৃষ্ণ, লহছি কৃষ্ণের নাম রে, ভজছি কৃষ্ণ সবাই মিলে হাতে তালি, হাতে তালি। লহছি কৃষ্ণের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার, প্রাণ রে, যে জন সে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রী গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ। কহছি কৃষ্ণ লহছি কৃষ্ণের নাম রে, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য বল আছে তত পাপ করে, আরে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ। কহছি কৃষ্ণ লহছি কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী নিতাই গৌর হরি হরি বল হরি বল। লহছি কৃষ্ণের নাম রে, লহছি কৃষ্ণ কহছি কৃষ্ণের নাম রে।
জনিতাই জনিতাই বাবা, আমরা নাম করি ঠিক, মনে মনে ভাবি এত নাম করি তবু ভগবান এত দুঃখ কষ্ট দেয়? ভক্ত হতে গেলে একটু শক্ত ব্যাপার হয় বাবা, নাকি? ভগবান ভক্তকে বাজিয়ে বাজিয়ে দেখে নেয়। যেমন স্বর্ণকার দেখেছো, সোনাকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনাটাকে কুন্দন করে নেয়, নেয় না? যিনি লোহা পেঠায় কি করে? আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি লোহাটাকে বের করে নেয়। স্বর্ণকার সোনাকে পুড়িয়ে পুড়িয়ে কুন্দন করতে 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 যখন খাঁটি সোনাটা পেয়ে যায়, তখন কি করে না খাঁটি সোনা দিয়ে একটা গহনা তৈরি করে। আর ভগবান বললে, যারা আমার প্রকৃত ভক্ত হয় আমি তাদের পরীক্ষা করে নিই কিভাবে জানো? ওই নয়ন জল দিয়ে। যে ভক্ত দিবানিশি হা গৌর প্রাণ গৌর বলে কাঁধা বদনে হা কৃষ্ণ যো কৃষ্ণ বলে নয়নের জল পতিত করে আমার চরণে, ভগবান বললে সেই একমাত্র আমার ভক্ত হয়ে যায়। ভগবান আরো বলেছে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাঁচ আমি তখনই হই তার দাসের অনুদাস। নিতাই গৌর হরিবল হরিবল। গৌর হরি কৃপা করে কৃপা করি একবার দেখা, একবারে দেখো হগ গৌর হরি কৃপা করি একবার দেখা। সত্যি বাবা, নাম করলে নামের গুণ আছে গো, মিথ্যা নয়। তাহলে মহাজন পদ পদবলি সব মিথ্যা হয়ে যেত বাবা। যেহেতু এখন আর পদ পদবলি বাবা হচ্ছে না দেশে, নাকি? কীর্তন আর আছে বাবা? কীর্তন এখন নর্তকী হয়ে গেছে, নাকি? কীর্তন কি রতন কি বস্তু, ওই কাঁচা রসটাকে আমরা নিংড়িয়ে নিতে পারছি না বাবা। তাই কীর্তনটাকে অনুভূতি করতে পারছি না। মহাজন বললে, জানো কীর্তন হলো সবচেয়ে উচ্চ মার্গের সঙ্গী। উচ্চস্বরে কীর্তন করো, উচ্চস্বরে ভগবানকে ডাকো, দেখবে ভগবান ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবে না। কিন্তু উচ্চস্বরে কীর্তন করে আমরা ভগবানকে ডাকতে পারি বাবা। এখন জানো, এখন এমন ক্লাসিক্যাল কীর্তন দেশে শুরু হয়েছে, আমরা হরি বল বলতে পারছি না, হেরি বল চলে আসছে। এই তো হলো কীর্তনের ভাব। তাহলে কীর্তনের ভাব যদি না থাকে, আসল জিনিসটাকে যদি দেহের মধ্যে জাগরিত না করা যায়, ভক্তকে প্রেম আস্বাদন করানো যাবে না বাবা। তাই নামের কি মহিমা আছে দেখুন। নারদ যখন উত্তর দেশে ওই জমালয়ে যে নাম করছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, তোমরা লহ শ্রীকৃষ্ণের নাম, একবার কৃষ্ণ নাম বদনে বলো, সর্ব পাপ দূরীভূত হয়ে যাবে। যখন নাম করছে, যমরা শুনতে পাচ্ছে জমালয়ে, কে এমন করে আমার জমপুরিতে নাম করছে? যমরা ছুটতে ছুটতে এসে বলছে, বন্ধ করো, বন্ধ করো তোমাদের নাম, বন্ধ করো নাম। যমরাজের কথা শুনে নারদ চমকে গেছে, নামটা বন্ধ করে দিয়েছে। বলে, তুমি জানো না এটা জমপুরি? তুমি জমপুরিতে কৃষ্ণ নাম করছো, কোন এখানে নাম করা বন্ধ আছে? বাবা, নারদ তো নাম করেছে, নাম করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে ওই উত্তর দেশে যারা জমপুরীর মধ্যে ডুবেছিল, শোক তাপ জরা ব্যাধিতে তারা ডুবেছিল, ওই নাম শুনছে, ওই হরি নাম কর্ণে প্রবেশ করছে। আস্তে আস্তে তারা উদ্ধার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সবাই উদ্ধার হয়ে যাচ্ছে। নারদ দর্শন করছে, কি আমি শুধু এইটুকু নাম করলাম, সেই নামের গুণে পাপি তাপি নরকুণ্ড হতে জমকুণ্ড হতে তারা আস্তে আস্তে উদ্ধার হয়ে যাচ্ছে। নারদ চিন্তা করলো, তাই তো, কথাটা তো মিথ্যা নয়, সত্যি নাম করলে জীব উদ্ধার হয়ে যায়। যদি নামটা করার মতো করা যায়, নামটা বলার মতো বলা যায়। নারদ যখন দর্শন করলো উত্তর দেশের পাপি তাপি, নাম শুনে উদ্ধার হয়ে গেল। নারদ পরপর কি করলো, পূর্ব পশ্চিম দুই দেশে নাম দিতে শুরু করলো।
এই তিন দেশে যখন নারদ নামটা করলো বাবা, ওই হরি নাম কৃষ্ণ নাম শুনে যত পাপী তাপী ছিল সবাই উদ্ধার হয়ে গেল। তিন দেশের পাপীকে উদ্ধার করে নারদ যখন যাই দক্ষিণী দেশে, যমরাজ বলে শোনো শোনো নারদ, ও নারদ তুমি দক্ষিণী দেশে যাইও না। কেন জানো নারদ, যারা আগেবারে দক্ষিণী দেশে যায় তারা তো আর কখনো ফিরে আসে না। নিতাই গৌর হরিবল হরিবল। শোনো শোনো নারদ, তুমি এই দক্ষিণী দেশে যাবে না। ওই দক্ষিণী দেশে যারা যায় তারা তো আর ফিরে আসে না। ও মায়েরা, আমরা রাগের মাথায় ছেলে মেয়েকে গালিগালাজ করি না? রাগ হলে বলি এই ঝাঁটা মেরে দক্ষিণ দেশে পাঠিয়ে দেবো, কিন্তু বলি না? আমার চরণে ধরে বলে যাই ওই কথাটা আর বলবে না কোনোদিন। কেন জানো? ওই দক্ষিণী দেশে যে পাপী তাপী একবার প্রবেশ করে, ওই দক্ষিণী দেশে যারা যায় তারা ওই দক্ষিণ দেশ নরককুণ্ড হতে কোনোদিন মুক্তি পায় না, মুক্তি পায় না, মুক্তি পায় না। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে বাবা, নাম করলে নামের উদ্ধার আছে, এটা মিথ্যা নয়। তাই সবাই মিলে বদন ভরে সকালবেলা বলবো, হ্যাঁ আজকে আমরা সকাল সকাল নবদ্বীপে এসেছি, সকাল সকাল পৌঁছে গেছি বাবা এই নদিয়া নবদ্বীপ ধামে। বদন ভরে সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় রাধেশ্যাম। তাহলে বাবা এখানে বোঝা গেল কি নাম করলে নামের একটা শক্তি আছে। নাম করলে বিফলে যায় না। ভগবান বলেছে যদি কেউ হেলায়ও আমার নাম করে, অবহেলাই করে, সেটাও কাজে লেগে যায়, কোনোদিন বিফলে যায় না। তো আজকের সেই মহতি কীর্তন বাসরে হরি বাসরে এসেছি বাবা। কলিহত জীব আমরা, অন্নগত প্রাণ, অন্যের জন্য সারাদিন আমাদের ছুটে বেড়াতে হয়, ভগবানকে ডাকার সময় পাই না। আজকের একটা মিলন ক্ষেত্র ঘটেছে, আমাদের সবাই সমাবেশ হয়েছে এক জায়গায়। তাই সেই পরম পুরুষ যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি গোলক বিহারী হরি, যার নাম করলে আমাদের ভবনদী পারাপারের ভয় থাকবে না, আজকের তার নামে আমরা সবাই ব্রতী হয়েছি। আজকের তার লীলা গুণান কীর্তন সবাই মিলে শুনবো। নিতাই গৌর হরিবল বলবো, দুটি বাহু উত্তোলন করে মায়েরা জয়ধ্বনি শঙ্করধ্বনি করবো। আজকে জয়ধ্বনি শঙ্করধ্বনিতে এই পার্বতীপুরে হরিবাসরটা মুখরিত হয়ে যাবে এবং সুন্দর হরিধ্বনিতে ভরে উঠবে। নিতাই গৌর হরিবল হরিবল।